হ্যালো এভরিওয়ান, ভাবলাম আবার নতুন করে শুরু করি ভিডিও তৈরি করা। তাই ভাবার সাথে সাথেই কাজ শুরু করে দিলাম। এই যে দেখো, আমরা গিয়েছিলাম সেই দিনকে কল্যাণীর হাইওয়েতে। এই যে হাইওয়েটা হয়েছে নতুন, আমি এই প্রথম গেলাম। কি যে সুন্দর লাগছিল দেখতে, জানি না তোমাদের কতটা কি আমি দেখাতে পেরেছি। তো যাই হোক, যাওয়ার উদ্দেশ্য ছিল পিৎজা খাওয়ার। কল্যাণীতে তাই চলে এসেছিলাম পিৎজা খেতে। এই দোকানটা খুব ছোটোখাটো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ। আর পিৎজাটাও ছিল কিন্তু অসাম, এরা খুব সুন্দর পিৎজা বানায়। আর এদিকে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছি যে মাম্মাম তুই কি খাবি, কিন্তু মাম্মাম বলছে আমি ফুচকা খাবো। ফুচকা তো আর ওকে দেওয়া হবে না, তাই ওই পিৎজা থেকে কিছুটা কর্ন, কিছুটা চিকেন, এই সবই ওকে দিয়েছিলাম। যাই হোক, বলতে বলতে একটু গল্প করতে করতে চলে এসেছিলো পিৎজা। আর সেই রকম মারাত্মক খেতে ছিল এই পিৎজাটা, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই টপ করে মুখে পুরে দিলাম, আর সেই স্বাদ। যাই হোক, তারপরে কল্যাণী থেকে বেরিয়ে আসার পথে দেখলাম একটা জায়গায় লিট্টি তৈরি হচ্ছে। তো লিট্টি দেখে দাঁড়িয়ে পড়লাম লিট্টি নেওয়ার জন্য। রাত্রিবেলা ডিনারে এই লিট্টি দিয়েই ডিনারটাকে কমপ্লিট করব ভেবে নিয়েছিলাম। আর কোথাও বেরোলে আইসক্রিম তো চলবেই, তাই না? বাবার সাথে না আসলে মা দেবে না। আসো, এই যে কি লাগবে, দাদা পাঠিয়ে কি লাগবে, চলো, চলো। মেরাম করছো কেন? এটা কি লাগবে, এটা লাগবে। কি খুশি, তাই না? চলো, আইসক্রিম পেয়ে খুব খুশি। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, আইসক্রিম কিন্তু লাগবেই। সেটা দিনের বেলায় বেরোই কি রাতের বেলায় বেরোই। আর আমার মেয়েটাও হয়েছে ঠিক তাই, আমার মতনই আইসক্রিম দেখলেই খাবে খাবে করে। তবে হ্যাঁ, আমার মেয়ে কিন্তু আমাকে না দিয়ে খায় না, তাই দেখতেই তো পাচ্ছ আমার সাথে কেমন মজা করছে। তবে হ্যাঁ, এই আইসক্রিম পাওয়ার জন্য আমাকেও অনেক রঙ্গভঙ্গিমা করতে হয় বটে, কিন্তু যাই হোক, শেষকালে ও কিন্তু আমায় দেয়। তো আজ আসি, ব্লগটা এতটাই থাকলো, টাটা।